আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত 2, 48 ঘন্টায় 200 এফআইআর। পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে গত 48 ঘন্টায় বিভিন্ন স্থান থেকে 433 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আগাম সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। এছাড়াও সহিংসতায় 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। সরকার গঠনে নতুন চাল থালাপতি বিজয়, গভর্নরের কাছে ফের দাবি। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা আরও বেড়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই 108 আসনে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এখনও সরকার গঠন করতে পারেননি অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয়। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 বিধায়কের সমর্থন। কংগ্রেসের সমর্থন নিয়ে এখন পর্যন্ত 112 জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পেরেছে তার দল টিভিকে। সর্বশেষ আজ বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রস্তুত থাকার কথা গভর্নরকে জানিয়েছে টিভিকে। এরপরে তামিলনাড়ুর লোকভবনে গিয়ে গভর্নরের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন থালাপতি বিজয়। এবারে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরান শেষ পর্যন্ত পরমাণু তৈরির উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং আলোচনার টেবিলে তারা এই শর্ত মেনে নিয়েছে। ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখছে ওয়াশিংটন। যদিও ইরান বারবার বলছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। বেইজিং সফরে স্থিতিশীল সম্পর্কের আহ্বান মার্কিন সিনেটরদের। বেইজিং সফরে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 2 দলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 দলের সদস্যরাই ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির চীন সফরের পরপরই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে মূলত বাণিজ্য আলোচনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা হয়। এবারে অন্যরকম খবর। সোশ্যাল মিডিয়া বনাম বই পড়া। রেডিটে তুমুল বিতর্ক। একটি পোস্টে দাবি করা হয় নতুন প্রজন্ম বই না পড়ে শুধু রিলস আর টিকটক দেখে জ্ঞান অর্জন করছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক ভাইরাল হয়েছে। এই ছিল আজকের সংক্ষিপ্ত বিশ্ব।